স্পিতি উপত্যকা ভারতের হিমাচল প্রদেশের একটি কোল্ড ডেজার্ট। ভারত ও তিব্বতের মধ্যবর্তী মধ্যভূমি বা মিডল ল্যান্ড বলে পরিচিত। এই ট্রিপটা কিন্তু খুব একটা লাক্সারি বা খুব একটা রিল্যাক্সিং ট্রিপ নয়, এটা ভেবেই কিন্তু শুরু করতে হবে। তবে ওই বলে না, জীবনের কিছু বক্স টিক করতে হয়, তার মধ্যে একটি কিন্তু এইটা। চন্দ্রতাল অনেকেরই স্বপ্নের জায়গা, হ্যাঁ আমারও তাই ছিল, এবং সেই স্বপ্ন পূরণ করে এসেছি। এবং কতটা কম সময়ে এবং কিভাবে গেলে সুবিধা হবে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। 9 দিন এবং 8 রাতের এই ট্রিপ আপনারা চাইলে 1-2 দিন বাড়িয়ে নিতে পারেন, সেটা আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। এটা চণ্ডীগড় টু চণ্ডীগড়ের ট্রিপ ছিল। ডে 1 আমরা চণ্ডীগড় থেকে নারকান্দায় স্টে করেছিলাম। নারকান্দায় কেন স্টে করেছিলাম, এটা শুধুমাত্র কিন্তু জাস্ট নাইট স্টের জন্য নয়, বডিকে একটু অল্টিটিউডের সাথে কিন্তু অ্যাডজাস্টও করাতে হয়। ডে 2 নারকান্দা থেকে সাংলা যাব, এখানেই পথে পড়বে গেটওয়ে অফ কিন্নর। আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। সাংলা থেকে আমরা গেটওয়ে অফ কিন্নর থেকে কিন্তু ওই রাস্তাটা পুরোটাই খুব সুন্দর, দেখতে দেখতে গিয়ে সাংলায় পৌঁছাবো। এবং সাংলায় কিন্তু যদি আপনারা সূর্য অস্ত যাওয়া সানসেটটা দেখতে পান, এটা কিন্তু এতটাই অপরূপ হবে। সাংলায় রাত্রিবাস। ডে 3 সাংলা টু কল্পা, এবং সাথে আজকে দেখব চিটকুল এবং রাকছাম ভিলেজ। চিটকুল ইন্ডিয়া তিবেতের শেষ গ্রাম, এখানে বাসপা নদী বয়ে যাচ্ছে, অপরূপ সুন্দর। আসলে এই সাংলা থেকে চিটকুলের যে রাস্তাটা, এটা পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, চোখ ফেরানো যায় না। পারলে আপনার রাকছাম ভিলেজের কাছে দাঁড়িয়ে কিন্তু ফটো সেশনও করে নিতে পারেন। আজকে বললাম আমরা যাব হচ্ছে কল্পা। তো কল্পা যাওয়ার আগে আপনারা ওখানেই লাঞ্চ করে নেবেন, ভীষণ সুন্দর জায়গা। আমরা রাজমা চাওয়াল লাঞ্চ করে আমরা চলে গেলাম, প্রথমে হোটেলে ঢোকার আগে ঢুকে গেলাম আমরা কোথায়, সুইসাইড পয়েন্টে। মারাত্মক একটা জায়গা, তবে ভালোও লাগছিলো। তারপরে ওখানেই একদম আশেপাশেই মানে কিছু জায়গা রয়েছে যেগুলোতে দাঁড়িয়ে একটু ফটো তোলা যায়, খুব সুন্দর। ওগুলো আলাদা করে ভিউ পয়েন্টের নাম নেই, তবে যেখানেই দাঁড়াবেন সেটাই ভিউ পয়েন্ট। তবে ওখানে রয়েছে কল্পা মনেস্ট্রি দেখে তারপরে আমরা ঢুকে গেলাম হচ্ছে আমাদের হোটেলে। হোটেল থেকে এই দৃশ্য সানসেট, আমি বলবো আপনারা একটু সকাল সকাল সবাই বেরিয়ে সানসেট হওয়ার আগে আপনাদের যে গন্তব্যতে রাত কাটাবেন সেইখানে পৌঁছে যাওয়া, সানসেটগুলো খুব সুন্দর দেখতে পাবেন। ডে 4 কল্পা টু তাবো। রাস্তায় সাইট সিন বলতে খাব সঙ্গম, এটা স্পিতি এবং সতলুজের কনফ্লুয়েন্স, মানে আপনার সঙ্গম স্থল, খুব সুন্দর লাগবে। এখান থেকে আপনি স্ন্যাক্স এগুলো কিছু কালেক্ট করে নিতে পারেন, এরপরে সব কিছুরই দাম একটু বেশি। তারপর আমরা যাব নাকো মনেস্ট্রি এবং নাকো লেক। নাকো মনেস্ট্রিটা কিন্তু বহু পুরনো, এই জায়গাটাও ভীষণ সুন্দর। এরপর আমরা চলে যাব গিউ মনেস্ট্রি। এখানে বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রাকৃতিকভাবে সংরক্ষিত 500 বছর পুরনো একটা মাঙ্ক রয়েছে, এবং এখানে এখনও পর্যন্ত বলা হয় এনার কিন্তু চুল এবং নখ বাড়ছে। এবং ইন্টারেস্টিংলি আমি যখন কাছে গেলাম, সত্যি চুলগুলো কিন্তু তখনও হাওয়ায় নড়ছিল। তো এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখার। আর আজকে বললামই তাবোতে কিন্তু নাইট স্টে। একটু আগে যদি তাবোতে পৌঁছে যান তাহলে তাবোর যে মনেস্ট্রি সেটা দেখে নেবেন। প্রথম পার্টে আপনাদের দুটো ওখানে পার্ট আছে, আগে বলি। একটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি, যেটা পুরোটাই মাটির, আর একটা হচ্ছে নতুন। তো কিছুটা দেখে নেবেন, কিছুটা যদি সময় না থাকে, কারণ 5টায় একটা বন্ধ হয়ে যায়, তাহলে সকালে ওটা দেখে নেবেন। আমরা সেটাই করেছিলাম, তাতে সুবিধা হয়েছিল। তারপর তাবোতে তাবো থেকে বেরিয়ে আমাদের যে ভিউ পয়েন্ট, মানে তাবোর যে ভিলেজটা রয়েছে সেটার মানে চারিপাশটা যে আপনার পাহাড় রয়েছে, সেই পাহাড়ের অনেকটা ওপরে কিন্তু গুহা রয়েছে ছোট ছোট, যেখানে এখানকার যে মাঙ্করা তারা কিন্তু সবাই ওইখানে ঢুকে, মানে ওই যে কেভগুলো ওর মধ্যে ঢুকে কিন্তু ধ্যান করে। সেইগুলো দেখতেও ভাল লাগছিলো। সেখান থেকে কিন্তু আমাদের এই যে গ্রামটা যেখানে আমরা রয়েছি তাবো, সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিলো। এইখানের যে কোনো একটা হোটেলে আমরা রয়েছি। তারপরে সকাল সকাল এখান থেকে বেরিয়ে আমরা গেলাম প্রথম হচ্ছে ধানকার মনেস্ট্রি। ধানকার মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর। ভেতরে মানে এই যে পাহাড়ের গায়ে গায়ে যে ছোট ছোট ইটের যে দেওয়ালগুলো দেখছেন, তাছাড়াও যে পাহাড়টা পুরোটাই কিন্তু ভেতরে গুহা করা, এবং পুরোটাই খুব সুন্দর। এখানে আমাদের চাও খেতে দেওয়া হয়েছিল, এগুলো ভিডিও করতে পারিনি যদিও। খুব সুন্দর, ওরা ওখানে লিখে রেখেছিলো চায়ের রেসিপি আপনারা জানতে চাইবেন না, শুধু চাটা খাবেন, এবং ফ্রি অফ কস্ট। তারপরে ওখান থেকে আমরা মাড ভিলেজ দেখব। মাড ভিলেজটা গেছি আমরা পিন ভ্যালি হয়ে। এই ভ্যালিটাও বললাম অসম্ভব সুন্দর, জার্নিটাই ভীষণ ভালো।
আর রাস্তাঘাটে চোখ দিতে মানে চোখ দিয়েই যাবেন, ওখানে অনেক ধরনের কিন্তু বন্য পশু পাখি দেখা যায়। এই মাড ভিলেজের বেশিরভাগ কিন্তু মাটি দিয়ে বাড়িগুলো। অনেকে এখানে থাকে, আপনাদের হাতে সময় থাকলে আপনারা এখানে নাইট স্টে করতে পারেন, তবে আমাদের হাতে সময় কম, আমরা খুবই ছোট্ট একটা টাইমে গেছি, তাই জন্য মাড ভিলেজে আমরা স্টে করিনি, আমরা এখান থেকেই চলে গেছি কাজায়। কাজায় আমরা হোটেল হিম শেল্টারে ছিলাম। আর আমাদের এই ট্রিপটা পুরোটাই কিন্তু আমাদের এই হিম শেল্টার মানে এদেরই যে ডিট্যুর অ্যাডভেঞ্চার মিস্টার অর্ণব দে রয় এবং মিস্টার কৈলাস রানা, এরাই কিন্তু এত সুন্দরভাবে সাকসেসফুল করতে সাহায্য করেছে, তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এই হিম শেল্টারে আমরা 2 দিন রয়েছি। আজকে এবার ডে 6 কাজা থেকে। এখানে 6টা সাইট সিন হয়, আমরা যেহেতু 2 দিন তাই আমরা 3টে ভাগ করেছি যাতে একটু সময় বেশি পাই। আমরা প্রথমেই গেলাম লাংজাতে একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে এবং এখানে কিন্তু রাতে থাকলে এখানে দারুণ সুন্দর আকাশটা দেখা যায় এবং স্টার গেজিং হয়। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম কমিক ভিলেজ, যেটা এক ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ কানেক্টেড উইথ মোটরেবল রোড। আর এখান থেকে যেদিকেই তাকাবেন সেদিকটাই অপরূপ। আর এই জায়গাটাই কাজা থেকে না পুরো জিনিসটা মুনল্যান্ডটা শুরু হয়ে যায়, মানে আমাদের গ্রিন যে হিমাচল সেটাকে পেরিয়ে আমরা চলে আসি একদম কোল্ড ডেজার্টে। এখানে কিন্তু অক্সিজেনের মাত্রাও কম। আর হ্যাঁ, এখানে বলে রাখি কাজাতে আসার আগেই আপনারা অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ক্যান যেগুলো হয় সেগুলো কিনে নেবেন, তাহলে সুবিধা হবে। আমরা কিনে নিয়েছিলাম কারণ চন্দ্রতালে কিন্তু আমাকে সেটা ইউজ করতে হয়েছিল এবং আমার দেখা অনেকেই কিন্তু তার আগেই অনেকটা ইউজ করতে হয়েছিল। তারপরে এখান থেকে চলে গেলাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এই পোস্ট অফিস কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং এখান থেকে চিঠি পাঠানো যায়, তো আপনার প্রিয়জনকে এখান থেকে চিঠি পাঠাতে পারেন। এই অভিজ্ঞতাটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। তারপরে ফিরে আসলাম আবার আমরা হোটেল হিম শেল্টারে এবং এখানেই থাকা। আর এখানে থাকাটা ভীষণই ভালো হয়েছে, এখানের খাবার দাবার, এনাদের আতিথেয়তা সবই খুব ভালো। আমি ডিটেলস দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, এনাদের পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। এবার ডে 7, আজকে কাজা টু চন্দ্রতাল, স্বপ্নের চন্দ্রতাল, মানে এক্সাইটমেন্ট একদম পিকে ছিল। তবে যাওয়ার আগে কিব্বের ভিলেজের মাঝখান দিয়ে গেছি কি গুম্পা কি মনেস্ট্রি, যেটা অ্যাকচুয়ালি আপনি গুগলে যদি স্পিতি লেখেন তাহলে কিন্তু এইটাই আসে, এই ছবিটাই আসে। তো এই কি মনেস্ট্রি, এটা কিন্তু 200রও বেশি মাংসের এখানে বাসস্থান এবং এটা বহু পুরনো। এখানে তবে আমরা যখন গেছিলাম খুবই বৃষ্টি হচ্ছিল, তো এই ব্যাপার ছিল ওখানে। এখানেও খুব সুন্দর ঘুরলাম, খুব সুন্দর গুহা রয়েছে। আর এখানের পুরো কালচারটা কিন্তু একদমই ওই তিব্বতী কালচার এবং এখানে কিন্তু দলাই লামাকে ওরা খুবই মানে। আর তারপরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে ছিচাম ব্রিজ, যেটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্রিজ, মানে হাইয়েস্ট ব্রিজগুলোর মধ্যে একটা। আর এরপরে আমরা গেলাম হচ্ছে কুঞ্জুম পাসটা বা কুঞ্জুম টপ, যেটা সেটা এখানের মান্যতা, এখানে একটা মন্দির আছে, এরা পরিক্রমা করে, এখানকার যত ড্রাইভাররা আছে এটা ওরা মানে যে ওই পরিক্রমা করে তবে ওরা চন্দ্রতালে যায়। চন্দ্রতালের রাস্তা কিন্তু যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস, তো এইখানটা কিন্তু একটু চাপ আছে, খুব মানে সাবধানে গাড়ি চালাতে হয়, খুব সময় লাগে এবং ড্রাইভাররা খুব সময় নিয়েই যায় এবং ড্রাইভারদের কথা মতনই আপনারা মানে আমরা যারা ট্যুরিস্ট তারা চললেই ভালো। এখানে একটা পর্যায়ে এসে এরা ড্রাইভার, আমাদের যে ড্রাইভার যারা যায় সেটা নামিয়ে দেয় এবং ওখানে 150 থেকে 300 টাকা পার হেড হিসাবে নেয়। আমি যখন গেছি তখন আমাদের থেকে 300 টাকা নেওয়া হয়েছিল, বাট শুনেছি তার 15 দিন আগে আমাদের ড্রাইভার যখন গেছিলো তখন কিন্তু পার হেড 150 টাকা ছিল। চন্দ্রতালে এন্ট্রির টিকিট, তারপর চন্দ্রতালে ঢুকলেন এবং এই দৃশ্য এত সুন্দর। চন্দ্রতাল জলটা এরকমই, জলটা কিন্তু আকাশের কালার যেরকম হয় সেরকমভাবে রিফ্লেক্ট করে, ব্লু গ্রিন হোয়াইট এরকম। আমরা গেছিলাম ওখান থেকেও পাশের যে পাহাড় তার টপে, সেখান থেকে আপার চন্দ্রতালটা পরিষ্কার দেখা যায় এবং আরও 2টো ওখানে কিন্তু লেক আছে ছোটো ছোটো, সেগুলোও দেখা যায়। অনেকে শুধু চন্দ্রতাল ঘুরে চলে আসে, কিন্তু চন্দ্রতাল ওপর থেকে ঠিক এতটা সুন্দর দেখতে লাগে। এখানে দারুণ দারুণ ফটো সেশন করে কিছু রিল বানিয়ে নিয়ে তারপরে আমরা রওনা দিলাম চন্দ্রতালে যেখানে ছিলাম সেইখানে। এখানে কিন্তু ক্যাম্প সিস্টেম, এখানে কোনো হোটেল নেই, পুরোটাই ক্যাম্পে। তবে ক্যাম্পগুলো কিন্তু অনেক আগে থেকেই বুক করে নিতে হয়। তবে আমাদের মুশকিল আসান করেছিল ডিট্যুর অ্যাডভেঞ্চার, আমাদের পুরো দায়িত্বটাই ওনারা নিয়েছিলেন। ডে 8
চন্দ্রতাল থেকে মানালি সকাল সকাল কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। একদম ড্রাইভার বলেছিলেন 6:30 বেরোবো, আমাদের কিন্তু একদম 6:31 মানে 6:31 কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়েই তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল, বাট আমরা লেট হবে বলে করিনি, কারণ আমাদের আর একটা জায়গায় যাওয়া ছিল, সেটা হচ্ছে চাচা চাচি ধাবা, যেটা এখানকার ভীষণ ফেমাস। গুগল করলে বুঝতে পারবেন যে এরা কত মানুষের প্রাণ বাঁচিয়েছে। এখনও অবধি ওরা প্রায় 5,000 লোকের প্রাণ বাঁচিয়েছে। খুব কম টাকায় এনারা থাকতে দেন। এই যে খাওয়ার জায়গাটা দেখছেন, এইখানে মোটামুটি ডরমেটরি সিস্টেমে সবাই শোয়। তো ওখানে যখন অনেকে বরফে আটকে যায় বা কোনো অসুবিধায় আটকে যায়, তখন কিন্তু এনারা এইখানে শেল্টার দেন। চাচা চাচির ধাবাটা অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে, এনাদের দেখেও ভালো লাগবে, অনেক শ্রদ্ধেয়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা অটল টানেলের ওখানে দাঁড়ানো হয়, ওখানে ছবি টবি তোলা হয়। তারপরে অটল টানেল পেরিয়ে, কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে এক্সাইটমেন্টে বলতে পারেন, সোলাং ভ্যালি পেরিয়ে আমরা আসলাম মানালিতে। মানালি আমরা একটু তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কারণ আমরা ড্রাইভারের দাদার সাথে যখন ডিসকাস করছিলাম যে কীরকম সময় গেলে সুবিধা, তো ড্রাইভার দাদা বলেছিল আগে গেলে কিন্তু মানালিটাও ঘোরা যাবে, শুধু রাতে থাকার জন্য নয়। তো এটা আমাদের দারুণ আইডিয়া লেগেছিলো যে আমরা একদিনের জন্যই রয়েছি মানালিতে, তো একটু আগে গেলে সুবিধা। ওখানে কি দেখলাম, প্রথমে আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে গেলাম হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলে। এখানে কিন্তু ওই ইয়ে জাবানি হ্যাঁ দিবানি আছে, ওই মুভিটা শ্যুটিংও হয়েছিল, আরও একটা মুভিরও রোজারও শ্যুটিং হয়েছিল এখানে। তারপরে ওখান থেকে স্ট্রেট আমরা চলে গেলাম মল রোড। 100 টাকা ভাড়া নিয়েছে আমাদের হোটেল থেকে। আমরা মন্দিরে গেছিলাম, সেটা আমরা হেঁটেই গেছি, বেশি দূর ছিল না। আর আমরা আসার সময় 100 টাকা নিয়েছিল মল রোড অবধি। মল রোডে কিন্তু খাওয়া দাওয়া কেনাকাটা সমস্ত কিছু হবে, এবং মল রোডটা ঘুরে দেখতে, ওখানে বসতে এমনি ভালো লাগবে, খুব হ্যাপেনিং একটা জায়গা। এখানে বলি হিমাচলি খাবার যেটা সিড্ডু, সেটা ট্রাই করতে পারেন। আমার যদিও খুব ভালো লাগেনি, তবে অনেকেরই খুব ভালো লেগেছে, তো আপনারা ট্রাই করতে পারেন। আমিও ট্রাই করেছিলাম, ছোটো ছোটো গোলাপ জামুন টাইপের ছিল, সেগুলোও ট্রাই করেছি। আর আমি অবশ্যই ফুচকাও ট্রাই করেছি, ফুচকাটাও খুব ভালো লেগেছিলো ওখানে। তবে মাস্ট ট্রাই যদি বলেন তাহলে মানালি মোমো খেলে একদম মন ভরে যাবে, এবং টাকাটাও ওয়ার্থ মনে হবে। তারপর কি ডে 8 এখানে আমাদের সমাপ্তি। আমরা এখানে থাকলাম, এবং পরের দিন সকালবেলা মানালি টু চণ্ডীগড় আমাদের একদম এন্ড অফ দ্য ট্রিপ। তো মনটা খারাপ ছিল, তবুও কি করা যাবে, ফিরতে তো হবেই, কাজেও ফিরতে হবে। তাই মানালি থেকে চণ্ডীগড় আসলাম। কিন্তু চণ্ডীগড়ে আমরা একদিন স্টে করেছিলাম। আমাদের ফ্লাইট আমরা একদিন পরে কেটেছিলাম, কারণ অনেক সময় পাহাড়ে কী সুবিধা অসুবিধা হয়, সেই জন্য একদিন একটা বাফার রেখেছিলাম। তো আমরা চণ্ডীগড়ে একদিন ছিলাম। তো চণ্ডীগড়ের কিছু কিছু জায়গা আমরা অনেক আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। তো ওখানে কেসরি মার্কেট ছিল, দারুণ দারুণ খাবার পাওয়া যায়, সেখানে খেয়েছি খুব ভালো। কেসরি মার্কেটের আগে একখানা মার্কেট আছে ভিআইপি মার্কেট, ওই মার্কেটেও অনেক রকম খাবার খেয়েছি। তো এটার আমাদের কিন্তু ফুড রিভিউরও আমাদের চ্যানেল যেটা রয়েছে ফুডি পিএম, আপনারা যারা জানেন তারা ওটাই কিন্তু আসবে। তাছাড়াও আমার যে ফেসবুক চ্যানেল রয়েছে মুন পায়েল, সেটাতেও এগুলোর শর্টস আসতে চলেছে। এইবার আসি আমরা যে যে হোটেলগুলো ছিলাম সেগুলোর নামগুলো আমি একটা একটা করে আপনাদের বলে দিচ্ছি। নারকান্দা আমরা ছিলাম রণবীর প্যালেসে। সাংলায় হোটেল কামরু সাংলা, এটা কিন্তু 4.9 রেট, সব থেকে ওখানে বেস্ট এটা ওই হোটেলটা। কলপায় ছিলাম ওয়ান্ডারার হোমস্টে। তাবোতে ছিলাম পালকিট হোমস্টে। কাজাতে অবশ্যই হোটেল হিম শেল্টার, আর এখানে 2 দিন ছিলাম। তারপর চন্দ্রতালে আমরা ছিলাম এসকেপ ইন হিমালয়াজে। তারপর মানালিতে ছিলাম মানালি মহল। এগুলো সবগুলো আপনার গুগলে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আর আমি মোটামুটি সবগুলোরই একটু করে ফুটেজ এখানে দিয়ে রাখলাম আপনাদের সুবিধায়। তবে প্রত্যেকটা কিন্তু ডে ওয়াইজ ভিডিও আমার পুরোটা সেটা কিন্তু আসতে চলেছে। এটা একটা ভিডিও আমি বানিয়েছি, তবে একদম ডে 1 ডে 2 করে প্রত্যেক দিনের বিস্তারিত ভিডিও কিন্তু আসতে চলেছে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, সমস্ত ভিডিও আসছে, দারুণ লাগবে আশা করছি। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, বাই বাই।